হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে তোমাদের সাথে আমি মাছের সরষেটা করব, সরষে দিয়ে মাছ করব, এইটা শেয়ার করব। এটা একান্তই আমার নিজস্ব রেসিপি। তোমাদের যদি মনে চায় অবশ্যই বাসায় করে খেতে পারো এইভাবে। দেখো বন্ধুরা, আমি এখানে সরষে ও কিছু কাঁচামরিচ সুন্দর করে বেটে নিয়েছি। এখানে তুমি কালো সরষে বা সাদা সরষে যে কোনো একটা ইউজ করতে পারো। এবং আমি কেটে রাখা ও ধুয়ে রাখা মাছকে সুন্দর করে ম্যারিনেট করার জন্য এখানে হলুদ ও লবণ দিয়ে এবং একটু সরষের তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। নিয়ে এটাকে আমি ফ্রিজে নর্মালি রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টা তোমরা নর্মালি রাখলেই ভালো হবে। এবার আমি সুন্দর করে রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরে গিয়ে এবার রান্না করব। বাই দ্য ওয়ে, তোমরা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি অবশ্যই সরষের তেলটা ইউজ করব। দেখো আমার কড়াই যে জলগুলো ছিল এগুলোকে অবশ্যই শুকিয়ে ফেলতে হবে। এছাড়া তুমি মাছ ভাজতে গেলে তোমার মাছটা ভাজা হবে না ঠিক মতো। যাই হোক, দেখো এখানে আমি তেলটা দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে আমি ম্যারিনেট করা মাছগুলো বের করতে যাচ্ছি। তো এতক্ষণে তেলটা সুন্দর করে গরম হয়ে নিক। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ফ্রিজ থেকে মাছগুলোকে নিয়ে এসে সুন্দর করে ভেজে ফেলবো। তবে অবশ্যই খেয়াল রাখবে মাছ ভাজার সময় যেন মাছটা একদম কম ভাজা হয়, বেশি মাছ ভাজবে না। কারণ সরষেতে যে যেমন পছন্দ করে, আমি যেভাবে খাই সেটা হচ্ছে মাছটাকে অল্প করে ভেজে নিই। এতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং ভালোও লাগে খেতে। তো তোমাদের কাছে আরও একবার বলছি, পেজটাকে প্লিজ ফলো করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে অনুপ্রেরণা পাবো বলো তো? তো এবার আমি মাছটাকে সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। মাছটাকে উল্টিয়ে দেওয়ার পর মাছগুলোকে উঠিয়ে নেব। তো আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি তোমাদের কাছে আরেকটা কথা বলতে চাই, যদি কখনো তুমি নিজে থেকে কিছু শুরু করতে চাও অবশ্যই কারো কথা শুনবে না। এটা হচ্ছে বড় কথা। এটা আমি আরেকটা ভিডিওতেও বলেছি, তবে আবারও বলে দিচ্ছি। এবার আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে কি কি ইউজ করবে বলো তো? ফোড়নে এখানে শুকনা মরিচ ইউজ করবা, তেজপাতা ইউজ করবা এবং একটু মশলা ইউজ করবা। মশলাটা তোমার হচ্ছে তুমি জিরা ফোড়নও দিতে পারো। আমি জিরা ফোড়নটা দেইনি গো। এখানে তুমি একটু হলুদ আমি আগেই দিয়ে দিই, কারণ হলুদ দিয়ে দিই এতে তরকারির কালারটা দেখতে এত সুন্দর আসে। মানে তোমরা জাস্ট একটু রান্না করো এবং বাসায় বুঝতে পারবা যে কেমন রঙটা আসে। দেখো আপাতত হয়ে যাচ্ছে, হলুদটাও সুন্দর মতো তেলের সাথে মিশে গিয়েছে। এবার আমি যে সর্ষেটা বেটেছিলাম এখানে কিছু জল দিয়ে এটা একটা সর্ষেতে জল মিশিয়ে এটা আমি কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দেওয়ার আগে অবশ্যই এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, এতে অনেকটা সুন্দর হবে সর্ষেগুলো। স্বাদ মতো নুনটা অ্যাড করতে ভুলবে না, কারণ তরকারি রান্নার মূল উপকরণ তো লবণ, তাই না? দেখো ফুটছে, একটু ফুটে গেলেই, তবে বেশি কিন্তু জাল দেওয়া যাবে না বা উনুনটা বেশি জ্বালিয়ে দিবে না, কারণ বেশি যদি উনুনটা দিয়ে দাও সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। বুঝতে পেরেছো? মাছগুলোকে দেখো দিয়ে দিয়েছি। এবার আমি কিছু কাঁচামরিচ কাটতে যাব। কাঁচামরিচ কাটার জন্য, হ্যাঁ তার আগে বলে রাখি সর্ষের তেলটা যে ভুলো না দিতে। সর্ষের তেল যদি না দাও এটার ফ্লেভারই তোমরা পাবে না। আমি সর্ষেটা সুন্দর মতো দিয়ে দিয়েছি। এবার আমার কাঁচামরিচ, কিছু গোটা কাঁচামরিচ দিতে হবে। তার আগে আমি কিছু জল অ্যাড করছি। যেটুকু পরিমাণ আমি ঝোলটা রাখবো অতটুকুই জলটা অ্যাড করব। তো আমি জলটা অ্যাড করে নিচ্ছি এবং এটাকে সুন্দর মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। দেখো আমার লবণটা দেওয়া হয়নি, তো লবণটা দিয়েছিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিব, তারপর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস হয়ে গেল আমাদের রেসিপি। আবারও একবার বলতে চাই, পেজটাকে প্লিজ ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি বাসার কিছু কাজ করে নেই, এর ফাঁকে আমার রান্নাটা হয়ে যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না?
আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্টস করে দিও, এবং বাসায় অবশ্যই ট্রাই করবা, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা। এই তো, দিস ইজ মাই ফাইনাল লুক। এইভাবেই আমি রান্নাটা করেছি। এটা আমাদের রাতের খাবার হবে এবং এটাকে আমরা সুন্দর মতো খেয়েও ছিলাম এবং ভালো হয়েছিল। বাই বাই, টাটা, ভালো থেকো।